এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি সূর্যকান্ত এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে যে হিয়ারিং চলছে, সেখানে গতকালও একটা হিয়ারিং ছিল এবং গতকাল হিয়ারিং এর শেষে ছবিটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেল। ইন্ডি জোটের পিন্ডি সঙ্গীরা তিরিং বিরিং করে লাফিয়ে মানুষের মধ্যে যে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং যে যে অভিযোগ নিয়ে আসছে তার সমস্ত কিছু কার্যত খণ্ডন হয়ে গেল। আগের দিনের শুনানির পর একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গিয়েছিল, যা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন এবং অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে এ তো আধার কার্ডও অ্যালাউ করে দিল, আর পশ্চিমবঙ্গে তো জাল ভোটার এবং জাল আধার কার্ড ভর্তি হয়ে গেছে, তাহলে এই অবৈধ বাংলাদেশিগুলোকে, অবৈধ রোহিঙ্গাগুলোকে কি করে তাড়ানো যাবে, কি করে এসআইআর হবে, আলটিমেট সুপ্রিম কোর্ট কি করছে? অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা ছিল এবং প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। কোনো কিচ্ছু হওয়ার দরকার নেই। কালকে একদম রায়ের যে কপি আছে সেই প্রমাণটা আপনাদের সামনে এনে দুধ কা দুধ পানি কা পানি করে দেবো এবং সুপ্রিম কোর্টের এই শুনানির পর নিশ্চিত হয়ে গেল এসআইআর হচ্ছে এবং সেখানে শুধুমাত্র ভারতীয় যারা, তাদের নামই ভোটার তালিকায় থাকবে। যতই যে লাফালাফি করুক যে একটা নামও বাদ দিতে দেব না, কারোর নাম বাদ গেলে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবো, নির্বাচন কমিশন ঘেরাও করবো, এসব কিচ্ছু করতে পারবে না। শুধুমাত্র ভারতীয়দের নাম থাকবে, মৃত ভোটারের নাম বাদ যাবে, ডুপ্লিকেট ভোটারের নাম বাদ যাবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে। সেটা সুপ্রিম কোর্টই কার্যত নিশ্চিত করে দিচ্ছে। কেন বলছি? আমি এক 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 করে আপনাদের সামনে প্রমাণগুলো নিয়ে আসছি। প্রথমেই আমি একটা মিডিয়া রিপোর্ট দেখাচ্ছি। বাদ পড়া বৈধ ভোটারের তালিকা কোথায়? এসআইআর নিয়ে এবার রাজনৈতিক দলগুলিকে তোপ সুপ্রিম কোর্টের। এতদিন শুনছিলেন না যে নির্বাচন কমিশনকেই নাকি একদম তুলোধনা করে দিয়েছে, এই রাজ্যের শাসক দলের মুখপাত্র থেকে আরম্ভ করে তারা সব লাফাচ্ছিল যে একদম সবকিছু করে দিয়েছে। এই যে নির্বাচন কমিশন অন্যায় করছে, তারা যে বিজেপির কথায় নাচছে, সব প্রমাণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই জন্য এসআইআর নিয়ে ধাঁধানে দিয়েছে। কি বলছে? রাজনৈতিক দলগুলিকে তোপ সুপ্রিম কোর্টের। কেন তোপ দিয়েছে একটু পরে আসছি সেই ব্যাখ্যাটাই। তার মানে এখানে রাজনৈতিক দলগুলি যে অভিসন্ধি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলি, সেটা যে তারা ভাঁওতাবাজি করছে এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের যে পদক্ষেপ এখনো অবধি সেটা যে একদম সঠিক আছে, এই একটা লাইনেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং ভালো করে খেয়াল করুন মিডিয়া রিপোর্টটা আমি কোন মিডিয়ার কাছ থেকে নিয়েছি। তারা যখন এই রিপোর্ট করছে, তার মানে আরো 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 গভীরে ব্যাপার আছে। কি আছে এক 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 করে আপনাদের দেখায়। এই যে এসআইআর নিয়ে মামলা, এই মামলাটা এডিআর বলে একটা সংস্থা, যারা ওই ইন্ডিজোটেরই সঙ্গী বলতে পারেন, তারা করেছিল। যোগেন্দ্র যাদব তাদের হয়ে লড়ছে এবং যেভাবে উল্লাস প্রকাশ করেছে আধার কার্ড ফাধার কার্ড সব বলে দেওয়ার পর, মনে হচ্ছে একদম যুদ্ধজয় করে ফেলেছে। নির্বাচন কমিশন এবং অমিত শাহের যে আঁতাত রয়েছে ফাঁস হয়ে গেছে এবং একদম ইন্ডিজোট যেটা বলছিল সেই অনুযায়ী চলবে সুপ্রিম কোর্ট। একদমই তা নয়। এখানে মূলত তিনটে বিষয় নিয়ে মামলা হয়েছিল। ভালো করে বুঝুন, তিনটে বিষয় নিয়ে এসআইআর মামলা হয়েছিল। নাম্বার ওয়ান অভিযোগ ছিল জাতীয় নির্বাচন কমিশন মোদী অমিত শাহের হাতের পুতুল। এই বারবারই এরা বলে যাচ্ছেন, ইন্ডিজোটের যারা রয়েছে আমাদের রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রীও বলছেন একদম, যেহেতু অমিত শাহের লোকটাকে বসিয়ে রাখা হয়েছে। সুতরাং এখানে নির্বাচন কমিশন তারা যে একটা স্বতন্ত্র বডি, তারা যে একটা নিরপেক্ষ বডি, সেই হিসেবে তারা কাজ করছে না। যেভাবে অমিত শাহ বলে দিচ্ছে সেইভাবে কাজ করছে এবং তার ফলে আইন মাফিক তারা কোনো কিছু কাজ করছে না। এটা ছিল প্রথম অভিযোগ। দু নম্বর যে অভিযোগটা ছিল, এসআইআর এর নামে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই দেশের যারা মুসলিম আছে সেই নাম থাকলেই তাদের নাম কেটে দিচ্ছে। আবারও নির্বাচন কমিশন আইন ভাঙছে, এই একটা দ্বিতীয় অভিযোগ ছিল। এবং তিন নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, বেছে বেছে বিরোধী দলগুলোর সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে। এই মারাত্মক অভিযোগটাও কিন্তু করা হয়েছিল। অর্থাৎ এরা যদি বিজেপিকে ভোট না দেয় বা বিজেপির জোট সঙ্গীকে ভোট না দেয়, সেরকম নাম তালিকায় থাকলেই সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওই যে বিহারে 65 লাখ নাম বাদ গেছে, এগুলো সব সেই নাম। ওই মৃত ভোটার ফোটার ওইসব কিছু হয়তো হাতে গোনা আছে, ম্যাক্সিমামই এই জিনিস হয়েছে। এইবার এটার পরিপ্রেক্ষিতে প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে আমাদের তো কোনো রকম কোনো কিছু নেই যে নাম প্রকাশ করতে হবে, আমরা রাজনৈতিক দলগুলিকে দিয়ে দেবো। তো তখন নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ভাই তোমরা তালিকাটা প্রকাশ করো। ওই যে 65 লাখ বাদ গেছে সেই তালিকা প্রকাশ করো, একদম মানুষের কাছে গ্রাসরুট লেভেলে যাতে পৌঁছে যায়, ব্লক অফিসে পৌঁছে যায় সেই ব্যবস্থাও করো এবং সেন্ট্রালাইজ সিস্টেমে তোমরা এটাকে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানেই দিয়ে দাও এবং কি কারণে বাদ গেছে সেই নামটা তোমরা দিয়ে দাও।
এবং দ্বিতীয় যে অর্ডারটা ছিল সেটাতে বলা হয়েছিল যে কেউ যদি অ্যাপিল করতে চায় আধার কার্ডটা অ্যাড করে নাও। এখানেই কনফিউশনটা তৈরি হয়েছিল। আধার কার্ডের ব্যাপারটা একটু পরে আসছি। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কালকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে 65,000, এই 65 লক্ষ নাম বাদ গেছে। 65 লক্ষ সামথিং, 65 লক্ষ রাউন্ড ফিগারে ধরুন নাম বাদ গেছে। এই যে এসআইআর প্রসেস করেছে তাতে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, যারা নন এক্সিস্টিং ভোটার, যারা রোহিঙ্গা, যারা বাংলাদেশি, সবকিছু নিয়ে 65 লক্ষ নাম বাদ গেছে। এবার যারা বাদ গেছে তাদের মধ্যে থেকে যে আমাদের নাম বাদ যাওয়া উচিত নয় এবং আমাদের নাম এই তালিকায় থাকা উচিত, ওই 12 জনকে তো সুপ্রিম কোর্টে নিয়ে চলে আসা হয়েছিল যে দেখুন এদেরকে মৃত ভোটার বলে দেওয়া হয়েছে, অথচ এরা থাকে। কিন্তু ওই যে ড্রাফট তালিকা বেরিয়েছে সেখানে নাম থাকা উচিত অথচ নাম নেই, এরকম আবেদন জমা পড়েছে 84,305 জন। এবার আপনারা বলবেন তো প্রচুর সংখ্যা, কিন্তু ভালো করে মাথায় রাখুন 65 লক্ষ যেখানে নাম বাদ গেছে সেখানে 1 লক্ষ নামও কিন্তু সেখানে আসেনি। 84,305 জনের নাম এসেছে যে যারা আবেদন করছে আমার নাম থাকা উচিত। অর্থাৎ পুরো যে কাজটা হয়েছে, এই যে এসআইআর করে যাদের নাম বাদ গেছে সেখানে যদি আমি কাজটাকে 100% ধরি, তার মধ্যে মাত্র 1%-এর কাছাকাছি মানুষ আছেন যারা বলছেন যে এই কাজটার মধ্যে ভুল আছে। মানে বাকি 99% মানুষই বলছেন কাজটা ঠিক হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট জায়গা। বাকি ওই প্রায় 64 লক্ষ মানুষ তারা বলছেন যে না, আমাদের নাম তোলার দরকার নেই। এবার তার থেকেও যে মজার তথ্যটা সেটা হচ্ছে এই যে 84,305 জন আবেদন করেছে, এর মধ্যে রাজনৈতিক দলগুলো যারা বলছিল যে বিরোধী দলের ভোটার বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, মুসলিম ভোটার বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, তাহলে তো মানে ভুরি ভুরি আবেদন তারা করতে পারত। সেখানে এই রাজনৈতিক দলগুলোর আবেদন জমা পড়েছে মাত্র 2টো। ভুল শুনছেন না, 2টো। 84,305 জনের মধ্যে মাত্র 2টো এই রাজনৈতিক দলগুলো খুঁজে পেয়েছে যারা বলছে যে এদের নাম তালিকায় থাকা উচিত, নির্বাচন কমিশন বাদ দিয়েছে এদের নাম। তাহলে এই বেছে বেছে মুসলিমদের বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে বিরোধী দলের যারা সাপোর্টার তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সবটা বিজেপির চক্রান্ত। এই জায়গাটা টিকছে। আর সেই জন্যই রাজনৈতিক দলগুলোকে তোপ দিয়ে গেছে সুপ্রিম কোর্ট। তারা বলছে যে 1,63,000 বিএলএ, বুথ লেভেল এজেন্ট, যারা এই যে বিহারের 12টা রাজনৈতিক দল রয়েছে তাদের সব মিলিয়ে রেজিস্টার্ড রয়েছে, তারা যদি প্রত্যেক দিন 10টা করে ভোটারের নাম, যাদের এই 65 লক্ষের নাম বাদ গেছে সেখান থেকে 10টা করে ভোটারের নাম তারা যদি এই তালিকায় তারা তুলতে পারে, তাদের একজন বুথ লেভেলের এজেন্ট, তাহলে একদিনে প্রায় 16 লক্ষ নাম উঠে যাবে। আর 65 লক্ষ মানে 4 16 64, অলমোস্ট 4 দিন বা 5 দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে 65 লাখ নাম এসআইআর করে ভুল করে বিজেপি চক্রান্ত করে বাদ দিয়েছে, অমিত শাহ বাদ দেওয়া করিয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে, তাহলে 4 থেকে 5 দিন ম্যাক্সিমাম, তার মধ্যে সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে। কিন্তু এতদিন হয়ে গেল মাত্র 2টো আবেদন জমা দিতে পেরেছে, সেই জন্যই তোপ দিয়েছে। এবার আর একটা মজার জিনিস দেখুন, এই যে 1.3% নাম আবেদন করেছে, এবার সবাই যে নাম উঠে যাবে তা কিন্তু নয়, সেটা আরেকটু পরে ব্যাখ্যায় আসছি। কিন্তু যদি ধরি যে সবার নামও উঠে যাচ্ছে 1% বা 1.3%, 1.5%-এরও কম, যে কোনো নির্বাচনী ক্ষেত্রে দেখুন ট্রেন্ড হচ্ছে মিনিমাম 4 to 5%-এর একটা মার্জিন থাকে দুটো দলের মধ্যে। যে দল যেটে আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা হয় তাদের মধ্যে 4 to 5%-এর একটা ডিফারেন্স থাকে। খুব অল্প সিট থাকে, এর থেকেও কম মার্জিন হয়। তাহলে এই 1% যদি ভোট আমি ধরে নিলাম আবেদন গৃহীত হয়ে গেল এবং তাদের নাম তালিকায় উঠে গেল, এবং এই ভুলটা নির্বাচন কমিশন করেছিল, তাহলে এই 1%-এর সামগ্রিকভাবে ফলাফল কতখানি বদলাবে। মানে 65 লাখের মধ্যে বাকি 64 লাখেরও বেশি মানুষ যে নাম বাদ দিয়েছে সেটা সঠিক, এটা তো প্রমাণিত হয়ে যাচ্ছে। এইবার আপনারা বলবেন যে এটা মন গড়া কথা বলছি, তা কিন্তু নয়। আমি একদম সুপ্রিম কোর্টের যে রায়টা আছে তার রায়ের অংশটা ইয়েলো কালারে মার্ক করে আপনাদের সামনে নিয়ে আসছি। দুটো জায়গা, দুটো পার্ট দেখছি, একটা হচ্ছে নাম্বার 4, একটা হচ্ছে নাম্বার 7 পয়েন্ট। নাম্বার 4 পয়েন্টটা দেখুন কি লিখেছে। ইট ইজ এক্সপ্লেন দ্যাট for 84,305 claims and objection have been received directly from the electors. সুতরাং এখান থেকেই বলে দিচ্ছে যে 84,305 জনের নাম এসছে এবং সেটা ডিরেক্টলি ফ্রম ইলেক্টর। এবার 7 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্টের রায় কি লিখছে, সেখানে লিখছে
What surprises this court is that to date, 1,60,813 BLAs have filed only 2 objections. এই যে 65 লাখ নাম বাদ গেছে তার মধ্যে মাত্র 2টো অবজেকশন এই 1,60,813 জন না 613 জন রয়েছে বিএলএ তাদের থ্রু দিয়ে এসছে। এটা সুপ্রিম কোর্টকে সেই জন্য সারপ্রাইজ করছে। অর্থাৎ তারা যে অভিযোগটা নিয়ে এসেছে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে দালালি করছে, বিজেপির হয়ে কাজটা করছে, মুসলিমদের নাম বাদ দিচ্ছে এবং বেছে বেছে বিরোধী দলের ভোটারদের নাম বাদ দিচ্ছে, সেটা যে সম্পূর্ণ ভুয়ো, সুপ্রিম কোর্টও কিন্তু সেটা স্বীকার করে নিচ্ছে। এবার আপনাদের মনে হবে যে সবই তো হলো, কিন্তু বাংলার ক্ষেত্রে কি হবে? আধার কার্ড তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, যদি বলেই দেয় তাহলে আধার কার্ড দেবে। সব তো জাল জচ্চুরি করা আধার কার্ড ম্যাক্সিমাম যারা ওই বাংলাদেশি আর রোহিঙ্গাগুলো ঢুকে গেছে, তাহলে তারা আরামসে ভোটার তালিকায় নাম তুলে নেবে। এইবার আপনাদের একটা ইন্টারেস্টিং জায়গা দেখায়। প্রথমে আমি 3টে স্ক্রিনশট পরপর আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছে তার 9 নম্বর পয়েন্টটা, সেখানে ইয়েলো কালারে একটা মার্ক করা আছে, যেখানে বলা হচ্ছে BLAs to assist the voters in their villages, block, constituency, panchayat area as well as relief camps in submitting the requisites form along with any of the 11 documents mentioned in SIR notification or Aadhaar card. বুঝতে পারছেন কি বলছেন? এই যে 11টা ডকুমেন্ট দিয়েছে সেইটা, অথবা আধার কার্ড দিয়ে যাদের নাম বাদ পড়েছে সেইখানে তারা এই রাজনৈতিক দলগুলো সেই নামগুলোকে রেজিস্টার করাতে পারে যে এদের নাম বাদ গেছে, তোমরা দেখো। এবার তার মানে আধার কার্ড থাকলো আর বাকি কোনো ডকুমেন্ট লাগলো না আর তাদের নাম ভোটার তালিকায় উঠে গেল? একদমই নয়। কেন নয়? এবার আমি সেকেন্ডে স্ক্রিনশটটা দেখাচ্ছি, একটা লাইন ইয়েলো কালারের মার্ক করা আছে, সেখানটাই দেখুন ডিসকোয়ালিফিকেশন ফর রেজিস্ট্রেশন ইন ইলেকটোরাল রোল। ইলেকটোরাল রোলে কারা নাম তুলতে পারবে না, সেখানে যে পয়েন্টটা দেয়া রয়েছে সেখানে বলা হচ্ছে ইজ নট আ সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের যারা নাগরিক নয় তারা কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবে না। এই কথাটা এটা ইলেকশন কমিশনের রুলের মধ্যেই রয়েছে, রুল 16-এর মধ্যে এটা দিয়ে দেওয়া হয়েছে। এইবার আধার কার্ডের যে জায়গাটা সেইখানটা দেখুন, আমি ইয়েলো কালারের আর একটা মার্ক করে দিচ্ছি, ইট ডাজ নট কনফার্ম এনি রাইট অফ সিটিজেনশিপস অর ডমিসাইল ইন রেসপেক্ট অফ অ্যান আধার নাম্বার হোল্ডার। আধার নাম্বার থাকা মানেই এটা সিটিজেনশিপের প্রুফ নয়। তাহলে আধার কার্ড শুধু দিলাম আর আমার কাছে অন্য কোনো ডকুমেন্ট নেই আর আমার নাম ভোটার তালিকায় কি করে উঠে যাবে? আধার কর্তৃপক্ষ নিজে স্বীকার করে নিচ্ছে যে এটা সিটিজেনশিপের প্রুফ নয়। নির্বাচন কমিশনের 16 নম্বর রুল বলে দিচ্ছে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে তোমার নাম ভোটার তালিকায় উঠবে না। তাহলে আধার কার্ডটার কথা সুপ্রিম কোর্ট কেন বললো? সুপ্রিম কোর্ট এই কারণেই বললো যে কারুর নাম যদি বাদ যায় সেখানে তার নামটা কারেকশন হোক, যাই হোক, যেটাই থাকুক, সেই জায়গাটার জন্য সে আধার কার্ড দিতে পারে, কিন্তু তার সঙ্গে নাগরিকত্বের প্রমাণটা তাকে কিন্তু দিতে হবে। ওই যে 11 ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেগুলোর মধ্যে থেকে একটা ডকুমেন্ট দিতে হবে, তবেই নামটা উঠবে, না হলে নামটা উঠবে না। সুতরাং এই রাজ্যে যেসব অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাগুলো জাঁকিয়ে বসে আছে তাদের নাম বাদ যাবে। যাদের নাম মৃত ভোটার হিসেবে এখনো ঢুকিয়ে দেখা হয়েছে, যারা ভোটের দিন স্বর্গ থেকে নেমে এসে উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে ভোট দেয়, তাদের নাম বাদ যাবে। ডুপ্লিকেট যেসব নামগুলো ঢুকিয়ে রাখা হয়েছে সেই সব নাম বাদ যাবে। অস্তিত্বহীন যে নামগুলো ঢুকিয়ে রাখা হয়েছে সেই নাম বাদ যাবে, এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনই করবে। বাংলায় এসআইআর আটকাবার কোনো জায়গা নেই। এবং যে পিসির বাড়ির আবদার করছে যে একটা নাম কেটে দেখাও, তারপর দেখাচ্ছি তোমাদের মজা, ওইসব কাঁচকলা করতে পারবে। এসআইআর হবে, পূর্ণ উদ্যমে হবে, এবং যেভাবে বিহারের রেফারেন্সে হচ্ছে বাংলাতেও হবে। সুপ্রিম কোর্ট সেটা স্পষ্ট করে দিচ্ছে। অবৈধ বাংলাদেশিগুলো ঢুকে ওই ফেক আধার কার্ড দেখাবে আর তাদের নাম তালিকায় থেকে যাবে, না, ওই জিনিসটি হচ্ছে না। এবং যে অভিযোগ এখানে করে আটকানোর চেষ্টা করা হচ্ছে যে নির্বাচন কমিশন তারা এটা ভুল কাজ করছে, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করছে, সেই জন্য এসআইআর বন্ধ করে দিতে হবে, না, সেসবেরও কোনো সম্ভাবনা নেই। কালকের শুনানির পর সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাটা পুরোপুরি নিশ্চিত করে দিল। কি বলবেন ইন্ডি জোটের এই লাফালাফে নিয়ে? আসল সত্যি তো অন্য কথা বলছে।
যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।